মা। বাবা, তোর মুখে লেগে রয়েছে হাসি আর চোখেতে জল। কখনো কখনো সবটা লুকিয়ে হাসতে হয় বাবা। তুই ক্ষমা করে দিয়েছিস ওকে? কি যায় আসে, যখন সারা জীবনের মতো রাস্তাটাই আলাদা, তখন আর মান অভিমানের জায়গায় থাকে না, আর না ক্ষমার। কি অদ্ভুত, তাই না বাবা? কখনো আমার সাথে থেকেও সাথে ছিল না, কখনো আমার থেকে ক্ষমা চাওয়া সত্ত্বেও আমি ওকে ক্ষমা করতে চাইনি। আর আজ যখন আমি ওকে মন থেকে ক্ষমা করেছি, ও আমার সাথেও থাকতে চায়, কিন্তু থাকতে পারবে না। আমি তো লাইফে মুভ অন করেছিলাম, কিন্তু ভাগ্য আরো একবার ওকে আমার সামনে এসে দাঁড় করিয়েছে, আর আরো একবার ওকে কাছে এনে দূরে করে দিয়েছে। কেন বাবা? সব সময় আমার সাথেই কেন হয়? এটাই তো তোকে আমি বোঝাতে চাইছি রে মা, যে রাস্তায় শুধু কাঁটা ছড়ানো আছে সে পথে কেন হাঁটছিস? মা, আমি না তোর এই কষ্টটা দেখতে পারছি না রে, আর সেই জন্যই আমি তোকে বলছি তুই ওকে ভুলে যা আর মনটাকে শক্ত করে এগিয়ে চল। মরুভূমির মতো এক অন্তহীন জীবন, সেখানে তোমার কথা বাদ দাও, তোমার অস্তিত্বের আশাটুকুও থাকবে না। আর এই উৎকণ্ঠায় ভরা অন্ধকার রাস্তা আমায় তোমাকে ছাড়াই পেরোতে হবে। তনু শুধু বীরকেই ভালোবাসে গো, ওর মনে শুধুমাত্র বীর আছে। বীর শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারে না গো। আর তাছাড়া জ্যাসমিন এদের দুজনকে এক হতে দেবে না। তনুকে জীবনে ঘুরে দাঁড়াতে আমাদের সাহস জোগাতে হবে, ওকে আনন্দ দিতে হবে। আবার এই ঘটনা ওর জীবনে যন্ত্রণার পাহাড় না হয়ে যায়, যার ফলে ও তিলে তিলে শেষ হয়ে যেতে পারে গো। এসব কি বলছো তুমি?
ওর অবস্থা দেখেও তুমি বুঝতে পারছো না? ওর অবস্থা আমি যে দেখছি তাতে এইসব কথা মনে আসছে। আমি ওর বাবা, আমি শত্রু নই। আমি জানি গো, তুমি তনুকে খুব ভালোবাসো, কিন্তু তার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি বীরকে ঘেন্না করো। তাই হয়তো তুমি তোমার মেয়ের কষ্ট দেখতে পাচ্ছ না। তোমার সন্তানরা এত কষ্টে রয়েছে আর তুমি বাড়ি নিয়ে ভাবছো? আরে যদি সন্তানই না থাকে তাহলে বাড়ি নিয়ে কি করবে? আর যদি পুরো বাড়ি জেসমিনকে দিলে ও তোমার ছেলেদের ছেড়ে দেয় তাহলে কি অসুবিধে? আরে কি করে আমি ওকে পুরো বাড়িটা দিয়ে দেব যখন সেটা আমাদের কাছেই নেই? তার মানে ওই অর্ধেক বাড়ি বন্ধক দেওয়া আছে। বন্দুক? কিন্তু এত বড় কথাটা তুমি আমাকে লুকিয়েছো কেন? কি বলবো বলো তো, মানুষের অসহায়তা মানুষকে দিয়ে অনেক কিছু করায়। আমার হাত একদম খালি ছিল যখন এই বাড়িটা বন্ধক দিই। সেই সময় হাউজিং প্রজেক্টের জন্য আমার টাকার দরকার ছিল, না হলে অনেকেই গৃহহারা হয়ে যেত। আর এটা আমি কিছুতেই মানতে পারবো না যে আমি নিজের বাড়িতে আরাম করে থাকবো আর যাদের বাড়ি দেবার কথা দিয়েছিলাম তারা রাস্তায় থাকবে। আমার কাছে অন্য কোনো পথ ছিল না। তখন ভেবেছিলাম যে টাকা পয়সা পেলে বাড়িটাকে ছাড়িয়ে নেব, কিন্তু কার কাছে বন্দুক রেখেছো এই বাড়ি তুমি? সেটা জানবার তোমার কোনো দরকার নেই। আমি নিজেই ব্যাপারটা দেখছি। এতদিন তো তুমিই সব করেছো। তুমি তো আমাকে কোনোদিন কোনো কথা বলার মতো উপযুক্তই মনে করনি। বাচ্চাদের বকা আর আমার উপর রাগ, এতদিন এই করেছো তুমি, ব্যাস। তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। এটা তুমি ঠিক বুঝতে পারবে না। তখন আমি জানতাম না যে এই বাড়ির ওপর একটা এমন বিপর্যয় আসবে। আমি চাইছিলাম না যে বাবা আর মা এই ব্যাপারটা জানুক। জানলে ওরা ভেঙে পড়তো। ব্যাস, আমায় একটু সময় দাও। টাকা পয়সা হাতে এলেই আমি বাড়িটা ছাড়িয়ে নেব। অঙ্গদ, আপনি এখানে? আপনারই ওয়েট করছিলাম আমি। সারা রাত ঘুমোতে পারিনি আমি শুধু এটাই ভাবছিলাম যে জ্যাসমিনের জন্য আপনাদের পরিবারে যে বিশাল বড় ঝড় এলো, তার জন্য কোথাও না কোথাও আমিও তো দায়ী। আমি হেল্প করেছি ওকে। ভীষণ লজ্জিত আমি তনু ম্যাডাম। আমার বুদ্ধি নাশ হয়েছিল, অন্ধ হয়ে গেছিলাম আমি। এত ঘাবড়ে গেছিলাম রিয়াকে নিয়ে, যে আমার মনে হলো যদি জ্যাসমিনকে সাহায্য করি তাহলে ও দিদাকে সাপোর্ট করবে না আর ওর দিদা রিয়াকে ছিনিয়ে নেবে না। আর তারপর জ্যাসমিন আমায় বিশ্বাস করালো যে ও আপনাকে আর বীরকে আলাদা করে দেবে।